গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অফিসিয়াল। তো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখো চলে এসেছি ছাদে ফুল ওঠাতে। ফুল এটা একদম সাজিয়ে নিয়ে চলে এসেছি, কারণ সকালবেলা কাজ হচ্ছে স্নান করে পুজো দেওয়া। চলো, আর আমি এখানে ফুলগুলো সেরকম নেই এখন। আমার এখানে নাকি বলবো এত হনুমান হয়ে গেছে, হনুমান সব কিছু একদম নষ্ট করে দিচ্ছে। চলো, ফুল তো উঠিয়ে নিলাম, তো এখন যাব ঠাকুর ঘরে। চলো, তো অলরেডি ঠাকুর ঘরে আমি চলেও এসেছি পুজো দিতে। চলো, পুজোটা আগে দিয়ে নিই, দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো, দিদিভাই তুমি কীভাবে পুজো দাও, সেই পুজোর পুরো ব্লগটা দেবে। তো সেই জন্য ভাবলাম চলো আমি কীভাবে পুজো দিই আর কেমন করেই দিই সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। আর একটু ভয়েসের প্রবলেম হবে, কারণ হচ্ছে ফ্যান চলছিল, আর ফ্যান না দিলে এখানে প্রচুর গরম। আর তোমরা বলো যে দিদি তোমার শ্বশুরবাড়ি কোথায়? তো আমার শ্বশুরবাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর বাইপাটনা, তো সেখানে। তো চলো তোমাদের সাথে পুরো একদম পুজোর ব্লগটাও শেয়ার করে নিচ্ছি। আর তোমরা অনেকেই দেখে হাসবে, আমি নাইটির উপরে শাড়ি পরে নিয়েছি, কারণ আমার শাশুড়ি মা হচ্ছে পুজো দিতে এলে নাইটি পরে আসতে দেয় না, তার জন্য হচ্ছে শাড়ি পরে আসতে হয়। আর আমার তাড়াহুড়ো লেগে যায় সকাল সকাল, এই জন্য আমি নাইটি পরে তার উপর শাড়ি পরে নিয়েছি। তাহলে তাড়াহুড়ো এতবার আমি কী পরবো, শাড়ি বাড়ি এত পরতে পারি বেশি, তো যার জন্য এরকম। তো অলরেডি আমার পুজো দেওয়া হয়ে গেল, ঠাকুরকে প্রণাম করে এখন আমি বেরিয়ে যাব একদম নিচতলাতে। তো চলো আমার সাথে সাথে, আমার পুজো দেওয়া হয়ে গেল, যাব গিয়ে দেখো নিচে খেতে বসে গেছে সকালবেলা মুড়ি আর হচ্ছে চানাচুর, আর এইদিকে রয়েছে পকোড়া, মা ভেজে দিয়েছিল। তো চলো, চপ রয়েছে, পকোড়া রয়েছে, খেতে বসে গেছি। আমি বসছি, মা বসছে, আর বাবা পাশে রয়েছে। চলো খেয়ে নিই কথা। খেয়ে দেখো উঠতেই বোনও চলে এসছে বাজার থেকে, অনেক কিছু কিনে নিয়ে দেখো সবজি, কত রকম সবজি নিয়েছে, পটল, ভেন্ডি, শসা, দুষ্কুচি যেটাকে হচ্ছে চিচিঙ্গা বলে, আর টমেটো নিয়ে এসছে, আম নিয়ে এসছে, লেবু, অনেক কিছু, আর পেয়ারাও নিয়ে এসেছিলো। যে পেয়ারাটা দুপুরবেলা বসে বসে খাই, তোমরা অনেকেই শর্ট ভিডিওগুলোতে দেখো। এখানকার দেখো পেয়ারাগুলোর সাইজ কত বড় বড়, অনেকটা। ক্যামেরা এরকম এত কম সেরকম বোঝা যাচ্ছে না, বাট এইগুলো না অনেক বড় বড় ছিল দেখো। আর এখানকার কি বলবো, ফলগুলোর একদম দামটা কম। রসুনও নিয়ে এসেছিলো, আর মা বলছে এত রসুন কেন নিয়ে এসেছিস। তো দেখো এই পেয়ারা যে দেখালাম, তো পেয়ারা সব মাখিয়ে নিয়ে খেতেও বসে গেছে। খাবে তো চলে আসবে, কাসন্ত দিয়ে পেয়ারা মাখিয়ে নিলাম, নিয়ে খেতে বসে গেছি। আমি খাচ্ছি, বোনও, আর হচ্ছে আমার তো যে দিদির হচ্ছে ছেলে রয়েছে, তো সে আবার বলছে যে ওটাও দেখাচ্ছ কাকুমনি। তারপরে খেয়ে দিয়ে দেখো রান্নার কাজে চলে আসলাম। মাছ নিয়ে এসছে, আজকে রান্না হবে মাছ, দু রকমের মাছ নিয়ে এসছে। এই যে রুই মাছ নিয়ে এসছে, ইলিশ মাছ নিয়ে এসছে। আর এই ইলিশগুলোর এখানে দামটা খুব কম, কারণ এখানে দীঘা খুব কাছে, যার জন্য দাম কম। আর আমি দেখো এদিকে গেটের এদিকে আসতেই দেখছি এখানে দেখো বাইকের শোরুম বসে গেছে, আর এইখানে মা দেখো শাক লাগিয়েছে, সুন্দর দেখতে পেলে। তো চল রান্না করতে করতে চলে আসলাম গেটের ধারে, আমি দেখি কী হচ্ছে। তো অলরেডি দেখো মাছ ভাজা করেও নিলাম, দেখতে পেলে। মাছটা ভেজে নেব, নিয়ে বাকি সবজিগুলো এসে করবো, রান্নাবান্না হবে। আস্তে আস্তে মাছটা ভাজতে থাকি। এদিকে দেখো ভাজা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজ টাজ বসিয়ে দিয়েছি। যে সবজিগুলো রান্না হবে সেগুলো একটা একটা করে করছিলাম। আর আমি সেরকম বেশি রান্না পারি, তো যার জন্য মা হেল্প করছে। রান্না করতে করতে দেখো মা খিচুড়ি নিয়ে এসে বসে বসে খিচুড়ি খাচ্ছিলাম এখানে। আর এই পিঁড়িটা মা বানিয়ে এনেছে, এখানে বসে বসে খাচ্ছি। খেতে খেতেই দেখো ছাদে চলে এসেছিলাম কাপড় শুকোতে, এসে দেখছি এই যে দেখো এখানে হনুমান বসছে। বললাম না আমার এখানে এত হনুমান, কি বলবো, এটা তো অনেকটা দূরে বসছে, আমাদের ছাদেও এত হনুমান, সব কিছু নষ্ট করে দেয় হনুমানে, জানো, কোনো কিছু রাখতে দেয় না, প্রচুর হনুমান, একদম দল বেঁধে আসে। তো যাই হোক, চলো কাপড়গুলো নিয়ে নিচে যাচ্ছি, তারপরে খাওয়া দাওয়া হবে। তো
রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকেই, আর একটু বাকি আছে, কারণ আমি চলে গেছিলাম ছাদে। হচ্ছে কি বলে, বৃষ্টি পড়ছিল একটু একটু, তার জন্য নিয়ে আসলাম। এসে আবার রান্নার কাজে লেগে পড়েছি আমি। চলো পুরো রান্নাটা কমপ্লিট করে নিই, খিদেও পেয়ে গেছে কি বলবো। চলো, আজকে রান্না হয়েছিল পটল পোস্ত, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো কত সুন্দর কালার এসছে না হলো। আমি একটু একটু শিখছি। আর এখানে হচ্ছে অন্যান্য তরকারি, দেখো করলা সব কিছু। আর এখানে মা পকোড়া বানাবে বলে ভেজে, দেখো বেসন দিয়ে গুলিয়ে রেখেছি। রান্নার পরে দিয়ে দিলাম মিট মশলাগুলো। রান্না করছি আর ব্লগ বানাচ্ছি। চলো খেয়ে নিই, খেয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে। দেখো অনেক রকম পকোড়া, হ্যাঁ, করলা আলু ভাজা, শাক, পোস্ত, পটল পোস্ত, যেটা বললাম তোমাদেরকে। খেয়ে দে চলো একটু রেস্ট নিয়ে, কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, ঘরদোর মুছতে হবে, তো আর দেরি করলাম না, একটু রেস্ট নিয়ে কাজে লেগে পড়লাম। কারণ কালকে বৃহস্পতিবার, তো সকাল সকাল এত কিছু করতে পারবো না, যার জন্য দেখো ঘরদোরগুলো মুছে একদম কাজটাকে এগিয়ে নিচ্ছি। চলো এগুলো মুছে নিই, মুছে নিয়ে বাকি কাজগুলো হবে। কারণ সকাল সকাল উঠে না এত কাজ করা সম্ভব হয় না, যার জন্য কিছু কিছু কাজকে অল্প অল্প করে মানে এগিয়ে রাখি আমি। এই দিকটা দেখো, মিড কেসটার এই পাশটা মোছা হয়নি, আমার মনেই ছিল না, কে জানি পাড়িয়ে চলে গেছে না কি জানি, আবার মাটি লেগে গেছে, তো এটাকে আবার মুছতে এলাম সিঁড়ির পাড়টা দিয়ে। তো চলো ঘরদোর মুছে বিকেলের দিকে একটু রেডি হয়ে বেরোলাম। আমাদের এখানে নদী রয়েছে, সুবর্ণরেখা নদী, সেই নদীর ধারে একদম জল বেড়ে গেছে অনেকটাই। বাবা এসে বলছিল চলো নদীর ধারে, যাচ্ছে একটু বেরিয়ে নদী দেখতে যাচ্ছে আমার সাথে সাথে। আমরা যাচ্ছি নদী দেখতে, তাই না, নদীর জল দেখতে। নদীতে বলে কত জল হয়েছে, তাই এত হাই করে দাও একটু। চলো আমরা যা, আচ্ছা চলো। কে কে কোথায়, পুরো জঙ্গলে জঙ্গল। কোথায় কি, ও দেখেছি, কাঠবিড়ালিটা কোথায় ভাই দেখিনি আমি। চলো যাচ্ছি আমরা। দেখো বাজার বলে বসতো, ছোট্ট ছোট্ট। হ্যাঁ এটা পুরো বাবা নদী, তো দেখো ওই দিকটা পুরো এখন নদী, আর এর পাশে হচ্ছে কাদা কাদা। দেখো ওই দিকটা বাজার বসতো। নদীটা ভালো ওঠে না, এই দিকটা দেখা যায় না, ভরা নদীর জলে কুলে কুলে। দেখো কোথায় জল চলে এসছে, বোঝাই যায় না ওই দিকটা স্রোতটা। বাজার, ছোট ছোট বাজার দেখেছো, এগুলোতে হচ্ছে বাজার বসে। এই যে হাট বসে শনিবার আর বুধবার, হাট দেখতে চলে এসছি আমরা হাটে। এই যে এই দেখো, এটা তো জল আটকে রাখে নদীর। এদিকে যখন মানে জল বেশি হয়, এদিকে এটা খুলে দেওয়া হয় না, বন্ধ করে দেওয়া হয়, এখন তো খোলা। এই ড্রেনে করে যায়, এই যে চাকাটা দেখেছ। হয়ে গেল, বাড়ি যাচ্ছি আমরা। চলো নদী টদী দেখে একদম বাড়ির রাস্তা, এই আমাদের বাড়ি। চলছি আমরা, চলো। এখানকার এই জায়গাটা দেখলে মনে হয় যে না আমাদের এখানকার জায়গা, হ্যাঁ, আমাদের এরকম ফাঁকা ফাঁকা জায়গা পুরো। হ্যাঁ হ্যাঁ, রাস্তা কত কিছু দেখে নিলাম আমরা, কত দূর এসে বাবা হাঁটছি হাঁটছি, পুরো এদিকটা দেখো জঙ্গল এরিয়া। চলো বাড়ি যাচ্ছি আমরা এখন। আর বেশি ওই যে ছাগল তাড়াচ্ছে, ছাগল চড়াচ্ছে, তাড়াচ্ছে না। দেখো রাস্তা দিয়ে আসার পথে এই পাশে একটা বাড়িতে দেখলাম মাটি দিয়ে কত সুন্দর সুন্দর দেখো প্রদীপ বানাচ্ছে, তো বেশ দেখে ভালো লাগলো, ঢুকে পড়লাম। দেখো এটা কাকিমণির বাড়ি একটা, তো উনি সুন্দর দেখো মাটির কারুকার্য করছে,
বেশ সুন্দর প্রদীপ দেওয়া হয় না, সেই প্রদীপগুলো দেখো। ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, আমার দিদিভাই শাড়ির দোকান করে, তো নতুন নতুন শাড়ি নিয়ে এসছে। তো বাড়িতে আর ঢুকলাম না, চলে এসছে শাড়ি দেখতে। এই শাড়িটা বেশ কালারটা খুব সুন্দর, শাড়ি ফাড়ি দেখছিলাম, দেখতে দেখতে তো প্রায় সন্ধ্যাই হয়ে যাচ্ছে। তো পাশাপাশি এই যে দিদিভাই বসে আছে, এই আমার বোন। তো বাড়িতে চলে আসলাম, দেখো শাড়িগুলো দেখে মানে বেশ পছন্দ হয়েছিল। তো সেই শাড়িগুলো নিয়েছিলাম মানে দুটো শাড়ি, আমি একটা ইয়েলো আর বোন একটা নিয়েছিল। তো শাড়িগুলো দেখে চলে এসেছি একদম বাড়ির কাছাকাছি। বাড়িতে এসে দেখো সন্ধ্যার টাইমে বোন বানাচ্ছে ফুচকা, কারণ সন্ধ্যায় আজকে টিফিন হবে ফুচকা। কে কে খাবে? তো চলে আসো। বাড়িতে বানালে ফুচকাটা এত টেস্ট লাগে না, যতই ভালো করে বানাও না কেন, কারণ বাজারের ফুচকাটার টেস্টটা অন্যরকম। চলো ফুচকাটা খেয়ে নিই। আমি বসে বসে ফুচকা খাচ্ছি। আর এই বড়ো বড়ো ফুচকাগুলো না খেলে মুখের মধ্যে কিরকম খসখসে হয়ে যায়, আমার তো হয়, তোমাদের কারো হয় নাকি কমেন্ট করে জানিয়ে দিবে। আমার মা বানাচ্ছে ওই দিকটা পেছন দিয়ে, আর আমি বসে বসে খাচ্ছিলাম। দেখলে কে কে খাবে ফুচকা চলে আসবে। আর আমার ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া। দিদিভাই বসছে দেখো, বোনও বসছে, আমি তো এই তো ছিল ব্লগ। তো দেখো আমি ভিডিওতে দেখাচ্ছিলাম যে কে কে খাবে ফুচকা চলে আসবে। চলো টাটা বাই বাই, ভালো থাকবে প্রত্যেকে।